হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে একটা আপকামিং বেঙ্গলি মুভি আসতে চলেছে, যার নাম হলো দাদুর কীর্তি। এই মুভিটা 29 মার্চ হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পেতে চলেছে। তো এই দাদুর কীর্তি মুভিটাই কালকে ট্রেলারটা ড্রপ করেছে, আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা জিনিস বলি বন্ধুরা, না এই মুভিটার ডিরেকশনের দায়িত্বে রয়েছে রাহুল মুখার্জি, যার প্রিভিয়াস ওয়ার্ক হলো কিসমিস। এছাড়াও এই মুভিটাতে একটা বিরাট বড় কাস্টিং দেখাচ্ছে, প্রচুর লোকজন রয়েছে। এছাড়াও এই সিনেমাটা অনেকগুলো জোনারকে একসঙ্গে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেমন হলো একটা পারিবারিক মেলবন্ধন, এছাড়াও একটা মিষ্টি প্রেমের অ্যাঙ্গেল, এছাড়াও হরর, এবং তার সঙ্গে তো কমেডিটা রয়েছেই। তো এটা ছিল মূল বক্তব্য। এছাড়াও এবারে আমি যদি চলে আসি মূল টপিক, না আমার এই ট্রেলারটা কেমন লাগলো, তাহলে এক কথায় আমি বলবো দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তো প্রথমেই একটা জিনিস বলি, এখানে একটা চৌধুরী পরিবার বলে শান্তিনিকেতনে একটা বিরাট বড় পরিবার রয়েছে। সেই পরিবারের একজন দাদু দিদে, যারা তাদের ছেলে মেয়েদেরকে অনেক দিন অর্থাৎ বহু বছর দেখেনি, তাদেরকে দেখতে পাওয়ার জন্য তাদেরকে ডেকে পাঠিয়েছে। এখানে দাদু ক্যারেক্টারটা পরাণ বন্দ্যোপাধ্যায় প্লে করছে, এবং তারই আন্ডারে কাজ করা অর্থাৎ বাড়ির চাকরের রোলটা প্লে করছে আমাদের সত্যম ভট্টাচার্য। তো এবারে আমরা যদি চলে আসি মূল টপিকে, না এখানে এইটা একটা বড় পরিবার, তাতে বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে রয়েছে এবং 2 মেয়ে রয়েছে। তারা নিজেদের কাজে এবং পারিবারিক সূত্রে একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে। তো দাদু ডেকে পাঠিয়েছে, তাই তারা এক এক করে এই চৌধুরী বাড়িতে আসছে এবং তাদের সাথে কি কি ঘটছে এটা নিয়েই গল্পটা এগোবে। তো ট্রেলারে যেটুকু অংশ দেখেছি তার মধ্যে কয়েকটা সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো একটা জায়গায় দেখাচ্ছে যে সত্যম ভট্টাচার্য অর্থাৎ চাকরের সঙ্গে আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দাদুর কয়েকটা কমেন্ট টাইমিং খুব সুন্দর ওয়ার্ক করেছে। এখানে সবাই প্রচুর অর্থের মালিক হওয়া সত্ত্বেও তাদের জীবনে কিছু না কিছু ক্রাইসিস একটা থেকেই গেছে, সেইগুলোও কীভাবে ফুটে উঠবে এবং একজন আরেকজনের সঙ্গে অনেক দিন বাদে দেখা হওয়ার ফলে কথাবার্তার মাধ্যমে তারা একে অপরের সমস্যা কীভাবে শেয়ার করছে, এগুলোও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং এখানে যে একটা গুপ্তধনের কথা বলা হয়েছে, চৌধুরী পরিবারের যে পূর্বপুরুষরা ছিলেন তাদের কাছে প্রচুর সোনা মোহর এইসব ছিল। তো সেটা নাকি ওই চৌধুরী পরিবারেরই বাড়ির আশেপাশে কোথাও মাটি চাপা দিয়ে রাখা হয়েছে, কিন্তু কীভাবে হয়েছে, কোথায় আছে, কেউ তা জানে না। এটা একটা রহস্য, সেটা কীভাবে সমাধান হচ্ছে সেটাও জানতে গেলে আমাদেরকে এই মুভিটা দেখতে হবে। এছাড়াও এখানে আমাদের সিজলার অর্থাৎ দাদুর নাতনির সঙ্গে আমাদের এখানকার বাড়ির চাকরের একটা প্রেমের অ্যাঙ্গেল ফুটিয়ে তোলা হয়েছে, সেটা কিভাবে ওয়ার্ক করছে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে, এবং ট্রেলারের একদম শেষ অংশে গিয়ে যেহেতু পুরোনো দিনের রাজবাড়ি, তাই এখানে একটা লাইটের যে ফুলজোড়া থাকে না, সেই ফুলজোড়াটা ওই আমাদের সৃজলা গুহর মাথায় জাস্ট পড়বে, ওই সময় ট্রেলারটা কাট করে দেওয়া হয়েছে। তো নানা রকম, এছাড়াও কাঞ্চন আছে মানে কমেডি তো থাকবেই, একটু থ্রিলারও আছে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে। আমি রিকোয়েস্ট করবো যারা এখনও ট্রেলারটা দেখোনি তারা হইচইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে অতি অবশ্যই ট্রেলারটা দেখো এবং 29 মার্চ সিনেমাটা দেখবে। এবং আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।